চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এসডিআই। তো এসডিআই এনজিও তারা কিন্তু 16 অক্টোবর 2025 তারিখে তারা একটা সরাসরি 100 জনের একটা ক্রেডিট অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা বিনা অভিজ্ঞতায়, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ডিগ্রি পাস আপনারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 40 বছর। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে কত তারিখ পর্যন্ত কি পাশে আপনি কার বরাবর আবেদন করবেন, বিস্তারিত তথ্য সার্কুলার আলোকে আমরা আলোচনা করব। তো এসডিআই এর এই বিজ্ঞপ্তিটা এর আগেও আরো 1 মাস আগেও তারা 1-2 মাস আগেও এটা প্রকাশ করছিল। তো এখন আবার প্রকাশ করছে 16 তারিখে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান অথবা ফেসবুক পেজে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো তারা বলতেছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, হ্যাঁ, এটা তাদের স্মারক নাম্বার 16 অক্টোবর, এসডিআই তে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডিআই সরকারি প্রয়োজনীয় সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1993 সাল হতে বিগত 32 বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে 24টি জেলায় 175টি শাখায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। ডট 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 এটা তারা বলতেছে। তো তারা এখানে বলতেছে যে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী ক্রেডিট অফিসার পদে লোক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, ঋণ আদায়, সঞ্চয় উন্নয়ন কার্যক্রম, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক বাজেট পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করতে হবে। এই কাজগুলো আপনাদের করতে হবে। তো তারা পদের নাম একটাই দিয়েছে, আপনার ক্রেডিট অফিসার 100 জন। হ্যাঁ, ক্রেডিট অফিসার 100 জন, শিক্ষানবিশকাল হচ্ছে কি আপনার 6 মাস। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়েছে। তো এখানে দিয়েছে প্রার্থীকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বিএ সমমান ব্যাচেলর ডিগ্রি, যেটা ব্যাচেলর বিএ সমমান, তবে অধিক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্স মাস্টার কমপ্লিট করছেন যারা, তারা আবেদন করতে পারবেন। যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে। এমআরএ অনুমোদিত ও পিকেএসএফ এর তহবিলে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মরত অথবা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা দুইটাই এখানে নিবে আর কি। এটা কোনো উল্লেখ করে নাই। তো এখানে তারা বলতেছে 31/10/2025 তারিখ হতে প্রার্থীকে অবশ্য 35 বছর হতে হবে। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বেতন ভাতাটা উল্লেখ করছে। পার সার্ভিস অর্ডিনারিতে পিওএস সময় দৈনিক প্যাকেট অ্যালাউন্স 200 টাকা চাকরিতে যোগদানের পর প্রদান করা হবে। তাছাড়া শিক্ষানবিশ চলাকালে প্রতি মাসে 25,000 টাকা স্থিরকৃত বেতন, এর অতিরিক্ত যাতায়াত বিল 1,000 টাকা, মোটরসাইকেল বিল 2,000 টাকা, খাদ্য ভাতা 1,000 টাকা, ইফতার ভাতা প্রতি রোজার জন্য 200 টাকা, দূরত্ব ভাতা প্রতি জেলার জন্য 200 টাকা, চর বা দ্বীপে 900 টাকা, হার্ডশিপ ভাতা 900 টাকা, কক্সবাজার জেলার জন্য সিটি ভাতা 750 টাকা, সিটি কর্পোরেশন এলাকার জন্য মোবাইল বিল 300 টাকা, উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হয়ে থাকে। এখানে তারা বলতেছে যে এই পকেট অ্যালাউন্স 200 টাকা করে দিবে এবং হচ্ছে 25,000 টাকা বেতন আর কি। তারপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, শিক্ষানবিশকাল 6 মাস উত্তীর্ণ হওয়ার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী গ্রেড একাদশ শ্রেণীতে এত 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 13,200 মাইনাস 13,700 কি যেন একটা হিসাব নিকাশ, আমি এই হিসাবটা আসলে তেমন একটা করি না। হ্যাঁ, টোটালি এখানে মনে হয় 48,566 টাকা মতো হবে। তার মধ্যে আপনার গ্রাজুয়েটি পরে এগুলা পিএফ এগুলা কেটে তারপর আপনার হবে সর্বসাকুল্য বেতন শুরু হবে 27,060 টাকা করে বেতন আদি প্রদান করা হবে, এখানে তারা বলতেছে। তারপরে স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি এবং চাকরিগত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ
ও কর্মী কল্যাণ তহবিলতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা ও প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখিত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। সংস্থার কাজের গুণগত মান সন্তোষ পর্যাপ্ত হলে পদোন্নতির সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী 31/10/2025 তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্রের প্রেরণের জন্য আহ্বান করা হচ্ছে। স্বহস্তে লিখিত আবেদন পত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত 2 কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে, চেয়ারম্যান কর্তৃক সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ বিকাল 5টার মধ্যে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন। আমার উপরে পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কিন্তু তারা আবেদন গ্রহণ করবেন। এখানে কিন্তু তারা শর্তাবলী দিয়েছে। তো এখানে দেখেন নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল, মোটরসাইকেল ব্যবহার করতে হবে। প্রার্থীদেরকে 10,000 টাকা আপনার জামানত দিতে হবে। সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি রয়েছে। চাকরির ধরন ফুল টাইম, শাখা পর্যায়ে স্বল্প খরচ আবাসিক থাকার সুবিধা রয়েছে। প্রযোজ্য প্রাপ্যতার ক্ষেত্রে যোগদানের সময় প্রার্থীকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার নির্ধারিত নিশ্চয়তাকারী ব্যক্তি নিশ্চিত হবে, যিনি সকল প্রকার আত্মীয় দায় গ্রহণ করবে। নিয়োগ পরীক্ষায় কোনো টিএডিএ প্রদান করবে না। সিভিতে হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ থাকতে হবে। পরীক্ষার সময় তারিখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে ইমেলেও সিভি গ্রহণযোগ্য নয়। তবে আবেদনপত্র যে কোনো ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। এটা তারা একটা দিয়েছে, প্রয়োজন নেই, অধ্যয়নরত কথা প্রয়োজন নেই বা আগে তারা করছেন। তো এখন আবেদন পাঠানোর ঠিকানা, তো বরাবর নির্বাহী পরিচালক এসডিএ প্রধান কার্যালয়, মুতালিব টাওয়ার, 3য় তলা, বাড়ি নম্বর 34, উত্তর আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। এই ঠিকানায় আপনার আবেদন পাঠাবেন। তো পরীক্ষা স্থান হবে হচ্ছে আপনার এই যে চট্টগ্রাম জোনাল অফিসের ঠিকানা এটা, লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজ, MN ভবন, ছোট কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার এই জেলার লোক যারা আছেন তাদের জন্য আপনার চট্টগ্রামে এখানে আপনাদের পরীক্ষা হবে। এবং অন্যান্য যে নোয়াখালী অফিসের আওতায় আন্ডারে যারা হবে, তো এখানে নোয়াখালী, ফেনী, তারপরে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর জেলার প্রার্থীরা এখান থেকে আপনারা পরীক্ষা দিবেন। জোনাল অফিস শাহিদা মঞ্জিল, হোল্ডিং নম্বর 1187, শাহ আলম মিয়াবাড়ি, আয়বপুর, সেন্ট্রাল রোড, দত্তের হাট, মাইজদি, নোয়াখালী। এই ঠিকানায় এখানে উল্লেখ করে দিয়েছে নির্বাহী পরিচালক এসডিএ। তো অবশ্যই আপনারা ওনার বরাবর আবেদনটা করবেন। তো এইটা ছিল তাদের এই মাসের আপনার এসডিআই এর 100 জনের ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তবে একটা জিনিস, আমি তো আপনাদের সব রিয়েল অথেন্টিক খবর নিয়ে আসি। তো এটা অনেকগুলো ফেসবুক পেজ থেকেও কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এর আগেও প্রকাশ করছিল। কিন্তু আমি তাদের পার্সোনালি তাদের যে অফিসিয়াল যে ইয়াগুলা থাকে, পেজগুলা থাকে, ফেসবুক পেজ, তারপরে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করি। আসলে এটা সেখানে তারা এখনো দেয় নাই, হয়তো বা 2-1 দিন পরে আপলোড হবে। ছুটির দিন গেছে, আগেরটাও বিধি জবসে পরে আপলোড হয়েছে। তো এখন এটাও হইতে পারে, হয়তো বা 2 দিন পরে 1 দিন পরে আপলোড হইতে পারে। তো কিন্তু তাদের অফিসিয়াল ভাবে এখনো কোনোভাবে আমরা পাই নাই, তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ এরকম পাই নাই, অন্য জায়গা থেকে। তো আপনারা আবেদন করতে পারেন, কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এবং তারপর আরো এইচডিআর যদি শাখা থাকে তাদের সাথে কথা বলবেন, তাদের কথা বলে যে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে কিনা কনফার্ম হয়ে তারপর আবেদন করবেন। কোনোভাবেই টাকা পয়সা লেনদেন করবেন না, নির্দিষ্ট অফিস ছাড়া, তাদের যে নির্দিষ্ট ছাড়া, জামানত ছাড়া কোনো ধরনের প্রতারণের আশ্রয় করবেন না। অবশ্যই আমরা সবসময় বলে দিই, আপনি আগে বিজ্ঞাপন দেখবেন, পড়বেন, জানবেন এটা নিয়োগটা সঠিক কিনা, তারপর আপনি আবেদন করবেন। এবং কোনো ধরনের কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। তো মোটামুটি এই ছিল এই এসডিআই এর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে